700 বার চাইছে, কয়শো বার? 700 বার চাইছে, চাইতে করতে পারে 70,000 করে করে 4,90 লক্ষকে ক্ষমা করার পরে এবারে কি চান? এবার নবী বলে আমার উম্মতকে ক্ষমা করে কথা শুরু করছে। আল্লাহ এখন নবীকে বলেন, নবী গো আপনি আমার জন্য হাদিয়া আনছেন। কি আনছেন? আল্লাহ কি আনছেন? হাদিয়া। ও নবী আমি অনেক খুশি হয়েছি। তো আপনি তো আমার জন্য হাদিয়া আনছেন, আমার থেকে আপনি হাদিয়া নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? হাদিয়া। নামাজের কথা এখন আসে না, এটা পরে ঘটনা। আগে আল্লাহ রাসূল কথা বলতেছে, বন্ধু আপনি আমার জন্য হাদিয়া আনছেন, তো আমার থেকেও তো আপনি কিছু নেওয়ার দরকার। আপনি কি চান? সুবহানাল্লাহ। আপনি কি চান? আপনি আমার জন্য হাদিয়া আনছেন, আমার থেকে আপনি কি চান? আজকে যেটা চান সেটাই কবুল। আজকে যেটা চাইবেন আমি আল্লাহ আজকে আপনাকে সেটাই দান করব। শুধু আপনি চাইলে আমি দেব। আল্লাহ নবী একটু চুপ করে বসে রইলেন। চুপ করার পরে মাথা উঠে বললেন, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, জান 70,000 ক্ষমা করে দিলাম। কত হাজার? আবার কি চান? আবার চান আমার কাছে। দ্বিতীয়বার একটা চান, আল্লাহ আমি চাই আমার উম্মতকে ক্ষমা করে দেন। দ্বিতীয়বার টাকা দিয়েছে, উম্মত ক্ষমা করে দেন। আল্লাহকে আরো 70,000 দিলাম। এবার কি চান? আবার কই আমার উম্মতকে ক্ষমা করে দেন। আবার আল্লাহ বললেন আরো 70,000 ক্ষমা করে দিলাম। এবার কি চান? চাই আমি দুনিয়ার কিছু চাই না, আমি দুনিয়ার ধন দৌলত চাই না, আমার হাসান হোসেন ফাতেমা এর জন্য চাই না, জয়নাব রোকায়া রাসূলের জন্য চাই না, আমি চাই আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন আরো 70,000 ক্ষমা করে দিলাম। আমার চান কি চান? নবী বলেন উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে আবার 70,000 ক্ষমা করে দিলাম। আর কি চান? নবী বলে উম্মতকে ক্ষমা করে দেন। আর 70,000 ক্ষমা করে দিলাম। আর কি চান? আবার উম্মতকে ক্ষমা করে দেন। নবী বলে আরো 70, আল্লাহ বলে আরো 70,000 ক্ষমা করে দিলাম। এইভাবে উনি চাইতে 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 আল্লাহর কাছে 700 বার চাইছে। ওই আমার করার নবী 4,90 লক্ষ উম্মতের ক্ষমা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। নবীর শান, নবীর মান বুঝে যাও। আল্লাহ নবী 700 বার চাইছে, কয়শো বার? 700 বার চাইছে, চাইতে করতে পারে 70,000 করে করে 4,90 লক্ষকে ক্ষমা করার পরে এবারে কি চান? এবার নবী বলে আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে বন্ধু এখন আর চাইলেন না। আল্লাহু আকবার। ও বন্ধু এখন আর চাইলেন না। এখন এই জায়গার মধ্যে শুধু আপনি এবং আমি, আমরা দুইজন ছাড়া দেখার মতো আর কেউ নেই। আমি তো চাই আপনি উম্মতের দেওয়ানা দুনিয়ার বাতিলের আপনাকে চিনে না, তোর নবী হাসরের ময়দানে তারা আপনাকে চিনবে। আজকে এখানে আমি এবং আপনি ছাড়া কেউ না। আমি ক্ষমা করতেছি আপনার উম্মতকে। আপনি নবীর খাতিরে, আপনি নবীর ইজ্জতের কারণে, আপনি নবীর সম্মানের কারণে আমি সবাইকে ক্ষমা করতেছি। এটা তো দুনিয়ার কেউ দেখতেছে। হাসরের ময়দানে চাইবেন, হাসর ময়দান যেদিন কায়েম হবে, হাসর ময়দান যেদিন কায়েম হবে, সেদিন আপনি চাইবেন আমি আপনার সবার সামনে আপনার সিলেট তাদেরকে ক্ষমা করে আপনার ইজ্জত সেদিন আমি বাড়াইয়া দিব। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই বাতিলেরা বুঝতে পারবে আপনার নবী, আপনি নবীর সম্মান কত বড়। সেদিন আপনি চাইবেন আমি আল্লাহ ক্ষমা করব, সেদিন আপনি চাইবেন আমি আল্লাহ ক্ষমা করব, সেদিন আপনি চাইবেন আমি আল্লাহ ক্ষমা করব। যত চাইবেন তত দিব। সর্বশেষ আপনার হাতে আমি আপনার উম্মতদেরকে তুলে দিব। আপনি যাকে বাছাই বাছাই করে জান্নাতের মধ্যে নিতে চান, আমি আল্লাহ
নবী নবী কবিরা আমার মরণ জানা হবে দয়া নবী নবী কবিরা আমার মরণ জানা আমার বন্ধুরে দুনিয়ার জমিনের মধ্যে নবীর প্রেমিক নবীর আশিক হয়ে যাবে যদি হাসরের ময়দান থেকে তুমি নাজাত চাও যদি হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে চাও দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর দুরূদকে তোমার বলার হার বানাও যদি নবীর দুরূদকে তোমার বলার হার বানাইতে পারো আমার নবী বলে হাসরের ময়দানে যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়বে আমি নবী তাকে সবাই আগে সাফায়াত করে জান্নাতের মধ্যে